বন্ধুরা আজকে পুরোপুরি তেল ছাড়া একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা এখানে দেখো আমি এক বাটি চাউল আমি ভিজিয়ে রেখেছিলাম ওই 2 ঘন্টার মতো। তো আমি তোমাদেরকে দেখাবো কোন বাটি মেপে আমি এক বাটি চাউল নিয়েছি আর সাথে কিছুটা মেথি দিয়েছি। তো এখানে আমি দেখো একটা বাটি তোমাদেরকে দেখাচ্ছি, ওই বাটি মেপে আমি একটা বাটি এখানে চাউল দিয়েছি আর সাথে কিছুটা মেথি দিয়েছি অল্প একটু, আর 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর চাউলটা না দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে বন্ধুরা। তোমরা যদি সকালে করতে চাও এই টিফিন রেসিপিটা, তোমরা রাতে ভিজিয়ে রাখতে পারো চাউলটা। আর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন করব কি, ভালো করে ওয়াশ করে জলটা ফেলে দিয়ে আমি একটা মিক্সার জার নিয়েছি। আর মিক্সার জারে করব কি, আমি ছোট মিক্সার জার নিয়েছি, এখানে হাফ হাফ করে আমি পেস্ট করে নেব। মিক্সার জারে আমি হাফটা চাউল আমি এখানে নিয়ে নিচ্ছি, ওই আর অল্প একটু রয়েছে, আমি বাকিটা সেকেন্ড পার্টে আমি পেস্ট করে নেব। তো এখন আমি করব কি, এখানে হাফ বাটি আমি নারকেল কোড়া নিয়েছি, এখানে হাফটা নারকেল কোড়া এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিটা পরের এবার সেকেন্ড ব্যাচে আমি বেটে নেব, মানে পেস্ট করে নেব। তো এখন আমি পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা দেখো এখানে আমি পেস্ট করে এখানে একটা বোলে আমি ঢেলে নিচ্ছি, আর বাকিটাও আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তো সবটুকু চাউল আমি কেচে কুচে ঢেলে দিব মিক্সার জারে। তো এখানে আমি দিয়ে দিব হাফ বাটি দই, এখানে টক দই ব্যবহার করেছি আমি, আর এখানে দিয়ে দিব বাকি নারকেল কোড়াটা। তো এখন আমি পেস্ট করে এনে একসাথে ঢেলে নেব। তো সবগুলো পেস্ট মানে ওই ব্যাটারটা আমি একটা বলে ঢেলে নিচ্ছি পুরোপুরি। তো মিক্সার জারটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব। তো এখন দেখো ব্যাটারটা সুন্দর করে মিক্স করে নেব। তো ব্যাটারের ঘনত্বটা দেখো বন্ধুরা, একদম কিন্তু পাতলাও হবে না আর একদম ঘনও হবে না, মোটামুটি একটা ব্যাটার হবে। হাতার পেছনটা দিয়ে দেখতে পারো। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো নুন, সামান্য নুন দিয়েছি এখানে। তো নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমি করব কি, হাফ প্যাকেট এখানে ইনো আছে, ইনো আমি ওই 1 চামচের মতো আমি এর মধ্যে ঢেলে দেব। এখানে তোমরা কিন্তু খাবার সোডাটাও ব্যবহার করতে পারো, আমি ইনো দিয়েছি। তো 1 চামচই এখানে ছিল ইনো, আর সামান্য জল দিয়ে অ্যাক্টিভ করে নেব। তো এখন ইনোর সাথে ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা। আর ব্যাটারটা পুরোপুরি হালকা হয়ে গেছে কিন্তু বন্ধুরা এখন। তো এখন আমি ব্যাটারটা সুন্দর করে মিক্স করে নিয়েছি, পুরোপুরি রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। তো চলো গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি, আর ওই সামান্য একটু তেল আমি ব্রাশ করে নেব। পুরোপুরি তেল ছাড়াই বানাতে পারো, এখানে কিন্তু তেল ব্রাশ না করলেও কিন্তু হবে। এখানে প্রথমবারে আমি একটু ব্রাশ করে নিয়েছি তেল। তো এখন আমি এখানে 2 হাতা করে ব্যাটার দিয়ে দিব। তো
তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। এইভাবে আমার পাশে থেকো, আর আমিও সবার পাশে সবসময় আছি বা চেষ্টা করব সবসময় পাশে থাকার। আর বন্ধুরা যারা নতুন দেখছো, নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। আর ভিডিওটা শেষ অবধি দেখে সুন্দর একটা কমেন্ট করবে। তো আমার পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার। তো তোমাদের সুন্দর লাইক আর কমেন্ট কিন্তু, সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো তোমরা কিন্তু লাইক করতে ভুলবে না বা কমেন্ট করতে ভুলবে না। তো দেখো এখানে সুন্দর উঠে গেছে, কিন্তু প্যানে কিন্তু একদম আটকে যায়নি, সুন্দরভাবে তুলে নিয়েছি। এখন আমি স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিব। দেখো কত সুন্দর জালিদার হয়েছে। তোমরা কিন্তু ব্রেকফাস্ট বা স্কুল অফিস টিফিনের জন্য ঝটপট 5 মিনিট থাকলেই কিন্তু বানিয়ে দিতে পারো কিন্তু এইভাবে এই রেসিপিটা বন্ধুরা। ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি বন্ধুরা, তোমাদেরকে আজকে শেয়ার করেছি বন্ধুরা। তোমরা যে কোনো টাইমে এটা তৈরি করে খেতে পারো, ব্রেকফাস্ট বা বলো বা ডিনার বলো, যে কোনো টাইমে তোমরা এটা তৈরি করে খেতে পারো। আর অবশ্যই করে খাবে, আর আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। দেখো আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এই দেখো আমি একটু উল্টে দেখাচ্ছি, এটা কিন্তু উল্টে না দিলেও হবে, সুন্দরভাবে মানে হয়েছে কিন্তু বন্ধুরা। তো আজকের এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে কোনো অংশে, নিজ পরিবার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবে। তো এই দেখো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়, রুটি সবজি বানাতে একদম মানে বোর লাগে, তখন ঝটপট করে এই রেসিপিটা করে নিতে পারো, খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। তো এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো সবগুলো আমি তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, আমি হেলদি স্ন্যাক্স বলো বা টিফিন রেসিপি বলো প্রায় ঘরে থাকা সামান্য সাধারণ উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারো, প্রচুর হেলদি স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে। যে দেশ বিদেশ থেকে যেখান থেকেই দেখছো, একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা, আর শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো দেখো চলো এখন সার্ভ করে নিই। এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে আজকের এই টিফিন রেসিপিটা বন্ধুরা, একদম তেল ছাড়া এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে প্রচুর শেয়ার করে দিবে। কমেন্ট অপশানে একটা হাইপ আছে বন্ধুরা, এই হাইপটা করে দিতে পারো। এই দেখো কত সুন্দর হয়েছে, একদম জালিদার আর স্পঞ্জি, একদম দেখো কতটা সুন্দর, একদম সফট, হাতের মুঠোয় রেখে দেখো একটুকু কিন্তু মানে ফেটেও যায়নি, মানে এতটা সফট হয়েছে, মানে খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। অবশ্যই করে খাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো, টাটা।